নানি বাড়ি যেতে হবে ফর সাম রিজনস। তো এই জায়গাটাই বিক্রি করার জন্য এখানে এসে চাবি অন করলাম, ঠিক আছে। এখানে লাইন আছে না, সুন্দর হাওয়া হচ্ছে, শান্তি শান্তি শান্তি। নেট ফেলিয়ার বাট মে ইনস্টাগ্রাম মিলিয়নিয়ার যে নানপুরি জেলগুলো এমন যাচ্ছে যে পড়াশোনা করতে লাগলে ভালো লাগছে না। মর্নিং এভরিওয়ান, কেমন আছে? তো চলে এসেছে আরেক নতুন এপিসোডে। বাট এখন আমাকে আজকে যেতে হবে একটু অন্য জায়গা, মানে নানি বাড়ি যেতে হবে ফর সাম রিজনস। আম্মাকে নিয়ে যাব। আর এখন জাস্ট উঠলাম, চাটা খাবো। আমাদের ঘুম পড়ে হয়নি, আম্মা এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কিনা, এত তাড়াহুড়ো করে উঠেছি যে যেতে হবে ইমিডিয়েট। একটু কাজ রয়েছে যেটা আগে বলবো তোমাদেরকে। তো চলো এখন চাটা নিয়ে আসলাম। আমার দেখতে পাচ্ছ বেড টেড সব একদম নোংরা হয়ে গেছে। জাস্ট চাটা নিয়ে এখন আসলাম। তো একটু বাইরের দৃশ্য, মানে এই ছোটোখাটো গাছপালা দেখি আমি এনজয়ের সাথে চাটা খেয়ে নিই, তারপরে বেরোচ্ছি আম্মাকে নিয়ে নানি বাড়ি। A few moments later. এই তাড়াহুড়া করে রেডি হলাম, এখন বেরোচ্ছি, আর টাইম নাই হাতে, চললাম, বাই বাই। ও গাইস, আমার স্কুটি বার করে নিয়েছি, চললাম এবার। আম্মা আসছে এখন, আম্মা রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে প্রায়। তো চলো আসুক, দিয়ে বেরোচ্ছি। ও গাইস, আমরা এখন চলে এসেছি এখানে। বাট এখানে একটা ব্যাপার আছে, কিছু লোক আসছে যাদের লোকগুলোকে আমাদের একটা জায়গা আছে ওটা দেখাবো। অ্যাকচুয়ালি ওই জায়গাটা সেল হবে ওই জন্যই। তো দেখা যাক, চলে আসবে আশা করি, এখনই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর রোদ্রে দাঁড়িয়ে আছে কারণ প্রচণ্ড ঠান্ডা, বুঝতে পারছো। তো গাইস, আমাদের এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ সব বাঁশ টাস ফেলে সব কী করে রেখেছে। তো অ্যাকচুয়ালি এই লম্বাটা আমাদেরই রয়েছে এখানে। তো এই জায়গাটাই বিক্রি করার জন্য এখানে এসছে, মানে কিছু লোক এসছে যারা সেল করবো তাদের কাছে, ওরা দেখতে এসছে। তো ওদেরকে দেখাই, বাকি এমনি ঠিকঠাকই আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে, একটু পরে নানি বাড়ি যাবো, তখন দেখা হচ্ছে। A few moments later. গাইস, কি হলো এখন, গাড়ি চাবি অন করলাম, ঠিক আছে। এখানে লাইন আছে না, যার জন্য স্টার্ট হয় না। তো ফেসে গেলাম এখন। স্কুটি নিয়েও বড্ড জ্বালা আছে ফালতু। তো দেখছি কি করা যায় এখন। 2000 years later. ব্যাক টু হোম। কি বলবো আর, অবস্থা খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি যেটা সেলফ স্টার্ট হয় স্কুটির, সেলফ স্টার্টে ওখানে মনিটরে লাইট না আসার কারণ হলো যে তোমার একটা ফিউজ উড়ে গেছিলো। দিয়ে আমার নানি বাড়ি ওখানকারই একজন পাশে একজন ছিল যে বাইকের স্কুটির কাজ জানে, ওকে ডাকলাম, ওকে বললাম, দিয়ে ওই খুলে দেখলো। তো তেমন কোনো ব্যাপার নেই, জাস্ট ওর মনিটর ফিউজটা উড়েছে, বাকি কিক মেরে হয়ে গেল। কিক মেরে বাকি ওটা ফিউজটা পরে লাগিয়ে নেবো। বাট কিকটা আমাকে মারতে হতো ফার্স্টে। আমি যদি কিক মারতাম তাহলে ওকে ডাকতে হতো না, স্টার্ট হয়ে যেত আর বাড়ি আসতে পেরে যেতাম। ফালতু ওখানে খুলে টাইম নষ্ট করালাম। বাট এটা ঠিক যে বুঝতে পারা গেল ব্যাপারটা কি। তো যাই হোক, এখন বাড়ি পৌঁছে গেছি, আর আর সুন্দর হাওয়া হচ্ছে, শান্তি শান্তি শান্তি। তো চলো এখন স্নান করবো, খাওয়া দাওয়া খিদে লেগেছে প্রচুর। স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা যাক কী করতে পারি। বাট পপাট হয়ে গেল আমার সাথে। গাইস, আমি চলে এসেছি আমার বেডে খাওয়া দাওয়া করে। আর এখন আমি কিছু কিছু ভিডিও দেখছি, মানে কিছু যারা মানে কিছু পডকাস্ট টাইপের ভিডিও, যেটা নেট ফেলিয়ার বাট মে ইনস্টাগ্রাম মিলিয়নিয়ার। একে আমি চিনি, অনেক আগে থেকে দেখেছি। বাট খুব ভালো পডকাস্ট করে, অনেক ইনকাম করে, ইনস্টাগ্রাম থেকে অনেক বিজনেস ক্রিয়েট করেছে, বিল্ড করেছে। যাই হোক, তো ওদের পডকাস্টগুলো আমাকে শুনতে ভালো লাগে, মানে জাস্ট ফর নলেজ পারপাস। তো দেখি, অনেকটা অর্ধেকটা প্রায় হয়ে গেছে, বাকিটা কমপ্লিট করি। আর আরও বেশ কয়েকটা ভিডিও দেখবো এখন। তো দেখে কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলে দেখা যাক কী করি। তো দেখা হচ্ছে বিকেলে। আমি চলে এসেছি আমার টেবিল অ্যান্ড ডেস্কে। বাট এখন কি বলবো, আর আজকের দিনটা পুরোপুরি একদম আনপ্রোডাক্টিভ যাচ্ছে। কারণ দেখো, যেদিন আমি সকালে উঠে নিজের স্টাডি, নিজের প্ল্যানের মোতাবেক চলতে পারি, সেদিন ঠিক থাকে। বাট যেদিন আমি নিজের প্ল্যান মোতাবেক চলতে পারি না, বাট মানে সকালে উঠে আমি স্টাডি স্টার্ট করতে পারি না, ওই দিন আমার দিনটা আনপ্রোডাক্টিভ হয়ে যায়। আর আনপ্রোডাক্টিভ মিনস আমি তেমন স্টাডি করতে পারি না। আর অ্যাকচুয়ালি
যাই না কেন হয় এটা, বাট হয়। আজকে যেমন সারাদিন পার হয়ে গেলো, এখন টাইম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো 4:17 হয়ে গেল বিকেলের, বাট এখন অবধি আমি কিছু স্টাডি করিনি। বাট প্ল্যান অনেক কিছু রয়েছে স্টাডি করার, তো দেখা যাক কী করতে পারি। এখন নিজের মাইন্ডটা সেট করি একটু কিছুক্ষণ ওয়েট, তারপরে দেখি। একটু আগে আসলো আমার আব্বা পিসির বাড়ি গেছিলো, তো পিসির বাড়ি থেকে আসার পথে আমার জন্য হচ্ছে নান পুরি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই টেস্টি লাগলো খেতে। আমি খেলাম একদম সেরা, যাকে বলে একদম ফাটাফাটি একদম। যাই হোক, তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আড্ডা মারা হয়ে গেল বাড়িতে ফ্যামিলির সাথে। অনেক টাইম ওয়েস্ট করলাম আজকে, সারাদিন কিছু স্টাডি করা হলো না। যাই হোক, এখন দেখি কিছু না কিছু স্টার্ট করতে হবে। দেখি পরে সেলফ স্টাডি না করতে পারি, বাট 1-2টা লেকচার করে এগিয়ে রাখি, তবুও আমার কাজে দেবে। তো চলো স্টাডি স্টার্ট করি। কালকার দিনকালগুলো এমন যাচ্ছে যে পড়াশোনা করতে লাগলে ভালো লাগছে না, আর আবার যদি কিছু না করি তো আবার পড়াশোনা করার ইচ্ছা করছে। মানে কি বলবো, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, সকাল থেকে যদি স্টাডি না করি তো দিনটা অ্যাকচুয়ালি খারাপই যায়। বাট আমি ট্রাই করি যে যত সম্ভব মানে সকালবেলাটা বিশেষ করে পড়াশোনাটা করতে পারি, যার জন্য মানে বাইরে দিনটা ঠিকঠাকভাবে কাটাতে পারি। বাট কী করবো, প্রত্যেক দিন তো আর এক হয় না, একটু আপ ডাউন লেগে থাকে। রোজ সব দিন সব রকম হয়, বাট আমি ট্রাই করি এটাই, যেটা আমি বললাম, কিন্তু কিছু করার নাই। তো আজকে এরকম যাচ্ছে, জানি না কী হবে। আজকের দিনটা যাক এরকমভাবে, আবার কাল থেকে স্টার্ট করতে হবে ভালো করে স্টাডি। অ্যান্ড ভালো করে মানে কি, একদম সকালবেলা উঠেই যেন দিনটা প্রোডাক্টিভ হয়, তার জন্য আমাকে স্টাডি স্টার্ট করতে হবে। কারণ দিন প্রোডাক্টিভ করতে গেলে নিজের মন মতো জিনিসই করতে হয়, যেটা আমি এখন করছি। আমি এখনই জাস্ট আসলাম ডিনার করে, অ্যান্ড এখন টাইম হচ্ছে 10:30। ততক্ষণ থেকে আমি ভাবছি যে ততক্ষণ থেকে পড়ে যাচ্ছি, কিন্তু না, আমি মানে ততক্ষণ থেকে পড়িনি। জাস্ট একটা লেকচার করেছি, আর লেকচার করার পর গিয়েছিলাম আম্মার সাথে, কিছু গল্প করলাম আব্বার সাথে। তারপরে ডিনার করে জাস্ট এখন আসলাম আম্মার সাথে। আজকে কী হয়েছে, সিরিয়াল দেখতে লেগেছি আমি। যাই হোক, আমার এই হচ্ছে ব্যাপার। আমার ডেস্ক এরকম, বেড এরকম, আর একটা সুন্দর দেখে আজকে রিলস শ্যুট করেছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। খুব ভালো রিলস হয়েছে, লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে, যে যাও আর দেখে নাও রিলসটা। আজকের ব্লগটা এখান থেকে স্টপ করছি, কারণ আজকে আর তেমন পড়াশোনা হবে না, আর আমি এখন যাবো ঘুমাতে। তো সি ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই গাইস।